সেই হানিফ ফ্লাইওভার এখনো দাঁড়িয়ে আছে। আমার মিরাজের রক্ত যাত্রাবাড়ি থানা লেগে আছে। ছেলের কালাস বাবার বুকে, সেই বাবাই জানে। এখনো আমার দেহটা পাথর হয়ে রয়েছে। কেন আজকে রাজপথে আসবো? আমাদের কি স্বার্থ ছিল? আমাদেরকে ব্যবহার করে কার আজকে রাজনীতিবিদের মারকার ট্রেনে চলছে। আমাদের শহীদের কথা বলে না, যদিও বলে বাস্তবে আমরা এটা দেখছি না। 1971 সাল, 1972 সাল, এই ঘর ভিতরে যারা নাকি ভুয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সংস্কার করে 24কে তার ভিতরে ধারণ করেন। আমরা চেয়েছি আমাদের শহীদের রক্তের একটা সম্মান চেয়েছিলাম, মুক্তিযোদ্ধার ভিতরে থাকবে। আমরা মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে চাই না, আমাদেরও সম্মান। তাই আমরা চেয়েছিলাম যারা জুলাই 5ই আগস্টে শহীদ হয়েছে এই মুক্তিযোদ্ধা কাঠামোতে তাদেরকে শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা, শহীদের তালিকা থাকে। এটুকুই আমরা চেয়েছিলাম। আমরা কোনো সচিবালয়ের সচিব হইতে চাই নাই, আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই। আমরা চেয়েছি আমাদের বিচার, আমাদের সন্তানদের যাতে সুষ্ঠু সম্মানিত চেয়েছি। এই তো আমাদের দাবি বাবা। আজকে দেখেন আমাদেরকে ব্যবহার করে কার আজকে রাজনীতিবিদের মারকার ট্রেনে চলছে। আমাদের শহীদের কথা বলে না, যদিও বলে বাস্তবে আমরা এটা দেখছি না। তাই বলতে চাই, শহীদের সম্মান, শহীদের মর্যাদা, শহীদের তালিকা, শহীদের বিচার সংস্কার করে নির্বাচন আমিও চাই। আমি ওই দেশের এক নাগরিক। নির্বাচন করবে নির্বাচন কমিশনার, বিচার করবে বিচার বিভাগ, সংস্কার করবে সংস্কার বদল, তিনটা চলবে। দোহাই দেন না, আজকে সবাই নির্বাচনের পথে চলেছে। 16 বছর রাজপথে দাঁড়িয়ে পারেন নাই, গণপিটানি খেয়েছেন, আমরাও খেয়েছি। সেইখান থেকে আমাদের সন্তানরা মিরাজের মতো মিরাজ সারা বাংলাদেশে যারা রক্তাক্ত হয়েছিল, জীবন দিয়েছে, সেই হানিফ ফ্লাইওভার এখনো দাঁড়িয়ে আছে। আমার মিরাজের রক্ত যাত্রাবাড়ি থানা লেগে আছে। তাই আমি বলতে চাই বাবারা, যারা মিডিয়া সংবাদপত্র আছেন, একটু হলো আমাদের কষ্টটা নিয়ে আপনারা শহীদের কথাটা বলেন রাষ্ট্রের কাছে। বাবা, আমরা কোনো রাষ্ট্র কোনো লোভ লালসা চাই না, রাষ্ট্র কোনো টাকা পয়সা চাই না, আমাদের হত্যার বিচারটা চাই বাবা। তাই বলে আমি সংক্ষেপ আমার বক্তব্য আগে বক্তব্য দিয়ে আসি নাই বাবা। যেই নিয়েছে তার ছেলের কালাস বাবার বুকে, সেই বাবাই জানে। এখনো আমার দেহটা পাথর হয়ে রয়েছে। কেন আজকে রাজপথে আসবো? আমাদের কি স্বার্থ ছিল? ছাত্র একটাই ছিল, আমার ছেলে দেশের পতাকা নিয়ে প্রতিবাদ করেছিল, এই ছিল আমাদের অপরাধ।